কারণে আমি মালয়েশিয়ায় ট্রানজিট নিচ্ছি। I am going Indonesia and come back again. 500 baht. Kuala Lumpur. মালয়েশিয়া কুয়ালালামপুর। অল্প কিছু টাকা বাঁচানোর জন্য এখানে আমার লাগবে 10 ঘন্টার উপরে। কখনো এয়ারপোর্টে এক্সচেঞ্জ করবেন না। Second share boarding pass. Return to your seat immediately. গ্রাউন্ডে এসে বাসে করে বালির ইমিগ্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম ব্যাংকক। খুব ভোরে বেরিয়ে পড়লাম। এখন এখানকার সময় 5:30, বাংলাদেশ টাইম 4:30টার মতো। আরও আগে ঘুম থেকে উঠেছি। তো এইখান দিয়ে বালির উদ্দেশ্যে রওনা হচ্ছে, ইন্দোনেশিয়া বালি। তো আমাকে মালয়েশিয়ায় ট্রানজিট নিয়ে তারপরে যেতে হবে। কি কারণে আমি মালয়েশিয়ায় ট্রানজিট নিচ্ছি সব কিছু বিস্তারিত যেতে যেতে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। Now I'm going Indonesia and come back again. And come back Bangkok? Yeah, back Bangkok again. Bangkok or another place? Bangkok. থেকে এয়ারপোর্ট আসতে সময় লেগেছে 35 মিনিটের মতো এবং ভাড়া লেগেছে 500 বাht। 500. Thank you. Bye-bye. Safe flight. See you. Batik Airline. Oh, wait, good. Kuala Lumpur. মালয়েশিয়া কুয়ালালামপুর। Oh, flight AK, right? Attention please, passenger name of your passenger name of your Row number 6. Row number 6. থ্যাংক ইউ সো মাচ। এত সকালে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য এইভাবে ফ্লাইটে যাচ্ছি। বালি 3.5 ঘন্টার ফ্লাইট, সেখানে আমার লাগবে 10 ঘন্টার উপরে। মালয়েশিয়ায় ট্রানজিট নিয়ে যাচ্ছি, যেহেতু কাজ ছিল না, ওইরকম তাড়াও নাই, ঘুরতে আসছি আর কিছু টাকা, অনেক টাকা সেভ করার জন্য এইভাবে যাচ্ছি। যাদের এরকম মানে সময়ের স্বল্পতা থাকে বা অল্প সময়ের জন্য ট্রাভেল করতে চান, তাদের ডিরেক্ট ফ্লাইটে যাওয়া উচিত। যেমন আমি আসার সময় ডিরেক্ট ফ্লাইটেই আসবো, ট্রানজিট নিয়ে আর আসবো না। এয়ার এশিয়ায় করেছে ডিরেক্ট ফ্লাইট এবং বাজেট এয়ারলাইন্সে ট্রাভেল করার কারণে অনলি 7 কেজি, আমার কোনো লাগেজ নাই, এই কারণে টাকা অনেক কমে যাচ্ছে। বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। বোর্ডিং ইমিগ্রেশন শেষ আর 2 ঘন্টা পরে ফ্লাইট। তো যদিও আমার কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে, যেটাতে আমি লাউঞ্জ এনজয় করতে পারবো, বাট বেশ কয়েকবার ট্রাভেল করার কারণে লাউঞ্জ খুব বেশি ফ্রি লাউঞ্জ নাই, এই কারণে এইটায় আর ঢুকছি না। এখানে মালয়েশিয়ায় যখন ট্রানজিট হবে, মালয়েশিয়ার লাউঞ্জটা ওইখানে এনজয় করবো। তো ওইখানে মালয়েশিয়ার লাউঞ্জটা কেমন সেটাও দেখাবো। আর কি খাবার আছে, মালয়েশিয়ায় অনেক বড় ট্রানজিট, প্রায় 5 ঘন্টা প্লাস। যেহেতু কোনো কাজ নাই, এই জন্য এই ফ্লাইটটা আমি চুজ করেছি, বাট এটা একটা লং ট্যুর, এই কারণে এটা করেছি। যাদের খুব অল্প সময়ের জন্য আসা যাওয়া করে, তারা ডিরেক্টলি ব্যাংকক দিয়ে গেলে 3.5 ঘন্টার ফ্লাইটে যেতে পারবেন। ব্যাংককে 2টা এয়ারপোর্ট, একটা হলো সুবর্ণভূমি, যেটা দিয়ে সব বড় বড় এয়ারলাইনগুলো অপারেট করে, আর এটা হলো আপনার ডংমং, যেখানে বাজেট ক্যারিয়ারগুলো মানে এয়ার এশিয়া, বাতিক এয়ার, মালিন্দ্র, এগুলো এখান থেকে অপারেট করা হয়। ভিউয়ার্স, দেখুন একটা জিনিস, আপনি কখনো এয়ারপোর্টে এক্সচেঞ্জ করবেন না, কারণ বাইরে ছিল আপনার, আমি যে এক্সচেঞ্জ করেছি 33 টাকা 80 পয়সা 85 পয়সা, এখানে 32, 30, 38 এরকম। তো এয়ারপোর্টে এক্সচেঞ্জ করলে সবসময় আপনার
কম হবে। তো সুতরাং বাইরেই এক্সচেঞ্জ করা উচিত। এখন যদি আপনি এয়ারপোর্টে নামেন, অন্তত $100 আপনার সেই দেশের কারেন্সি দরকার হয়, সেক্ষেত্রে $100 ভাঙিয়ে আপনি এন্ট্রি করে ফেলবেন সিটিতে। So can I share boarding pass? Thank you. Hi, welcome back. Please return to your seat immediately. If the return to seat sign comes on when you are on the toilet, you বাজেট এয়ারলাইন্সে খাবার পরিবেশন করা হয় না, আপনাকে কিনে খেতে হবে। কিনে খেলে অনেক টাকার দরকার হয়। যেমন দেখুন, এই ড্রিঙ্কসগুলো $3, মিনারেল ওয়াটার $1, যা কিনা 125 টাকা। এই বিস্কিটগুলোর দাম $3, তো অনেক বেশি। Thank you. Bye. Thank you. তো ট্রানজিট হওয়ার কারণে যেখানে আমাদেরকে বোর্ডিং ব্রিজ থেকে নামিয়েছে, সেখান থেকে আবার আমরা পুলের নিচে এসে গ্রাউন্ডে এসে বাসে করে আবার আমাদের যে গেট, সেই গেটের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আমি যদি এই মুহূর্তে ব্যাংকক থেকে বালিতে ডিরেক্ট ফ্লাইটে টিকিট করতাম, তাহলে আমার ভাড়া লাগতো 16,000 টাকা। আমি মালয়েশিয়া দিয়ে ঘুরে যাওয়ার কারণে আমার মাত্র 9,500 টাকা খরচ হয়েছে। এই ভিডিওতে এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওর পার্ট 2তে থাকছে মালয়েশিয়ার লাউঞ্জ এবং বালির ইমিগ্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। বালিতে আগে আমাদের অনারাইভাল ছিল, এখন 17,000 টাকা খরচ করে ভিসা করে আসতে হয়েছে। কেন এমন হলো এবং ইমিগ্রেশনে আমাদের কোনো জটিলতা আছে কিনা, সেটা পার্ট 2 দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তাই পার্ট 2 দেখার জন্য বিনীত অনুরোধ রাখছি। পার্ট 2 এর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।